ইনজেকশন কি আর কি কি রুটে আমরা ইনজেকশন দিয়ে থাকি? ইনজেকশন হলো মানুষের শরীরে সিরিঞ্জের দ্বারা ড্র করা ওষুধ নিডলের সাহায্যে যখন মানুষের শরীরে প্রবেশ করানো হয় সেটাই হলো ইনজেকশন। এবার ইনজেকশন দেওয়ার রুট বা পথ কি কি? আমরা সাধারণত পেশেন্টকে 3টে রুটে ইনজেকশন দিয়ে থাকি: ইন্টারমাসকিউলার IM, ইন্ট্রাভেনাস IV, সাবকিউটেনাস SC। ইন্টারমাসকিউলার ইনজেকশনটাই সবচেয়ে বেশি প্রচলিত। সাধারণত সব ধরনের ইনজেকশনই ইন্টারমাসকিউলার দেওয়া যায়। ইন্টারমাসকিউলার ইনজেকশনের ক্ষেত্রে আমরা পেশেন্টের আর্মের আপার পোর্শনে ডেলটয়েড মাসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিরিঞ্জের নিডলটাকে পুশ করে তবে ইনজেকশনটা দিয়ে থাকি। প্রথমে ইনজেকশনটাকে আমরা ড্র করলাম সিরিঞ্জ এবং নিডল দিয়ে। তারপর পেশেন্টের ডেলটয়েড মাসল এই জায়গাটা আমরা স্পিরিট দিয়ে ক্লিন করে নেব। তারপর নিডলের ঢাকাটা খুলে আমরা বডিতে নিডলটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করব। তারপর ধীরে ধীরে ইনজেকশনের ওষুধটাকে পুরোটা দিয়ে আস্তে আস্তে নিডলটাকে এইভাবে বাইরে বের করে আনব এবং নিডলটাকে ক্যাপ পরিয়ে রেখে দিয়ে কটনের সাহায্যে জায়গাটা অর্থাৎ এই মাসলটাকে মাসাজ করে দেব, যাতে ইনজেকশনের ওষুধটা জমে না থাকে, যেন চতুর্দিকে ঠিকভাবে ছড়িয়ে পড়ে। তা না হলে ঠিকভাবে এটা যদি না হয় তাহলে এইখানে একটা অ্যাপসিসের সৃষ্টি হতে পারে। এর পরের রুটটা হলো ইন্ট্রাভেনাস IV। IVতে আমরা পেশেন্টকে পেরিফেরাল ভেনে ইনজেকশন দিয়ে থাকি। সেক্ষেত্রে ওষুধটা সিরিঞ্জে ড্র করে পেশেন্টের পেরিফেরাল ভেনের মধ্যে নিডলটা প্রথমে পুশ করতে হবে, তারপরে পিস্টনটাকে ব্যাক পুশ করব যেন কিছুটা ব্লাড সিরিঞ্জের ভেতরে ঢোকে। তাহলে আমরা জানব যে সিরিঞ্জটা ঠিকঠাক ভেনে পুশ হয়েছে। যেই ব্লাড এলো তখন ধীরে ধীরে পিস্টনটাকে ঠেলে ঠেলে স্লোলি আমরা ইনজেকশনটা পুশ করে থাকি। যেহেতু ভেনে ইনজেকশন, তাই নিডলটা বার করার পর ওই জায়গাটা বুড়ো আঙুল দিয়ে 5 থেকে 7 মিনিট কটন দিয়ে ধরে চেপে থাকতে হবে। এবার আমরা পেশেন্টকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দেব, অর্থাৎ ভেনের সাহায্যে ডাইরেক্ট বডিতে ইনজেকশন দেব। প্রথমে স্পিরিট কটন দিয়ে জায়গাটা ক্লিন করে নিলাম। তারপর ইনজেকশনটাকে একটা সিরিঞ্জে ড্র করা আছে, সেই সিরিঞ্জটা নিয়ে নিডলের ঢাকাটা খুলে ভেইনে ডাইরেক্ট পুশ করব। পুশ করার পর আস্তে করে পিস্টনটাকে ব্যাকফ্লো করতে হবে। ব্লাড এলো বা ভেতর থেকে কিছু এলো সেটা আমাদের দেখতে হবে। যদি দেখা যায় ব্লাড এলো, তার মানে নিডলটা কিন্তু ভেনের মধ্যে ঠিকভাবে ইনসার্ট করা হয়েছে। এইবার ধীরে ধীরে আমরা পিস্টনের সাহায্যে ইনজেকশনটাকে যদি আস্তে আস্তে ঠেলে দিই, তাহলে সেটা ধীরে ধীরে পেশেন্টের ভেনে পুরোটা পৌঁছে যাবে। এইভাবে ধীরে ধীরে পুরো ইনজেকশনটা দেব, কিন্তু পিছন দিকের ফাঁকা অংশটা কিন্তু আমরা পেশেন্টকে দেব না। এবং ইনজেকশন দেওয়া হয়ে গেলে নিডলটা আস্তে করে বার করে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা মাসাজটা করব না। আস্তে করে বুড়ো আঙুলটা দিয়ে যেই জায়গায় ইনজেকশন দিয়েছি সেই জায়গাটা চেপে ধরে থাকবো যতক্ষণ না ভেইনের ওই মুখটা বন্ধ হচ্ছে। মিনিট 5 থেকে 7 ধরে থাকার পরে যদি তুলোটা সরিয়ে নিই, তাহলে দেখা যাবে যে রক্তও বেরোচ্ছে না আর ইনজেকশনটা পেশেন্টের শরীরে পৌঁছে গেছে। এরপরের রুটটা হলো সাবকিউটেনাস, মানে স্কিনের নিচে যে ইনজেকশনটা দেওয়া হয় তাকে বলে সাবকিউটেনাস। আমাদের ডার্মিসের নিচে থাকে সাবকিউটেনাস। সাবকিউটেনাস ইনজেকশনটা দেওয়ার সময় স্কিনকে দুপাশ থেকে চেপে ধরে তুলে দিতে হয়। তারপর সিরিঞ্জে ইনজেকশনটা ড্র করে নিডলটাকে ওই ফোলার মধ্যে ঢুকিয়ে দিতে হয় এবং ধীরে ধীরে পিস্টনের সাহায্যে
পুরো ইঞ্জেকশনটা পেশেন্টকে দিয়ে তারপর আস্তে করে নিডলটা বের করে নেওয়া হয়। এক্ষেত্রে ম্যাসাজও হয় না বা চেপে ধরাও হয় না। আস্তে করে ওই জায়গাটায় ড্রাই কটন বা স্পিরিট কটন যদি আমরা বুলিয়ে দিই, তাহলে সেখান থেকে ইঞ্জেকশনটা সাবকিউটেনাস টিস্যু থেকে পুরো মাসলে চলে যাবে। এরপরে আমরা যে পদ্ধতিতে ইঞ্জেকশনটা দেব তার নাম সাবকিউটেনিয়াস। আমাদের স্কিনের নিচে ডার্মিস লেয়ারের নিচে থাকে সাবকিউটেনাস টিস্যু। সেখানে আমরা ইঞ্জেকশন দেওয়ার সময় ইঞ্জেকশনটা ড্র করে সিরিঞ্জের নিডলটাকে আগে খুলে নিলাম। তারপর স্কিনটাকে দুপাশ থেকে চেপে ধরলে স্কিনটা ওপরে উঠে যায় এবং অংশটা ফুলে ওঠে। সেখানে আস্তে করে নিডলটাকে ইনসার্ট করে তারপর ধীরে ধীরে পিস্টনের সাহায্যে ওষুধটাকে আস্তে আস্তে ভেতরে ঠেলে দিই। সেক্ষেত্রে দেখা যাবে পেশেন্টের সাবকিউটেনাস টিস্যুতে ইঞ্জেকশনটা গিয়ে পৌঁছচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা নিডলটাকে উইথড্র করে নিয়ে ওই জায়গাটা আমরা আস্তে করে তুলো দিয়ে ধরে থাকব, না প্রেশার দেব না ম্যাসাজ দেব। কারণ সাবকিউটেনাস টিস্যু লেয়ারটা এমন জায়গায় জোরে ম্যাসাজ করলে ওটা টিস্যু থেকে বাইরে মাসল টিস্যুতে গিয়ে পড়বে। তাই ধীরে ধীরে ওই জায়গাটা যদি আমরা তুলো বুলিয়ে দিই, তাহলে ইঞ্জেকশনটা বডিতে প্রবেশ করবে এবং পেশেন্ট সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনটা চট করে অ্যাবজর্ব করতে পারবে।